জয় জগন্নাথ বন্ধুরা, আমি পলির ছোট্ট সংসারে তোমাদের সকলের স্বাগত। আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। দেখো, ভিডিওটা স্টার্ট করছি, এখন 5:30 বাজে আর আকাশের অবস্থা খুবই খারাপ হয়েছে। খুব বৃষ্টি হচ্ছে, আমি উঠে থেকেই দেখছি বৃষ্টি হচ্ছে। আজকে আমার উঠতেও দেরি হয়ে গেছে, অবশ্য উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে। এখনও রান্না বান্না কিচ্ছু হয়নি। উঠে দেখছি ঝাড় দিচ্ছিলাম, দিতে দিতে এত জোর বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। হচ্ছে অনেকক্ষণ থেকেই, 5টা থেকে আকাশ গোড় গাড় করছে। আমি ইচ্ছা করে আজকে উঠিনি, উঠতে মন চাইছিল না, একটু শুয়ে থাকতে ইচ্ছা করছিল করে একটু শুয়েছিলাম, আর এই সবাই উঠলাম। এই যে ঝাড় দিচ্ছে, ঝাড় দিয়ে তারপরে বাসি কাপড় জামা ছেড়ে রান্না করবো। তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো সকাল থেকে, আর পাশে থেকে আমার দেখো কত জোরে জোরে বৃষ্টি হচ্ছে। যদি এইভাবে বৃষ্টি হতে থাকে তাহলে স্কুল হয়তো ছুটি হয়ে যাবে। এত জোরে জোরে যদি মানে হয়, বৃষ্টি হয়, স্কুল ছুটি দিয়ে দেয়, বাচ্চারা যেতে পারে না তো। কিন্তু কাল বাদ পরশু দিন থেকে পরীক্ষা, এমনিতেও সব স্কুলের সোমবার থেকে পরীক্ষা স্টার্ট হয়ে গেছে, মানে কাল থেকে পরীক্ষা স্টার্ট হয়ে গেছে। আমার ছেলে বৃহস্পতিবার থেকে পরীক্ষা। বৃষ্টি তো হয়েই যাচ্ছে, বৃষ্টির আমি এদিকে রান্না তো বসিয়ে দিয়েছি। আর আজকে করছি হচ্ছে যে পাস্তা। এই যে দেখো, পাস্তা সিদ্ধ বসিয়ে দিয়েছি, আজকে পাস্তা করে দেবো। আজকে এমনি পেঁয়াজ দিয়েই হবে, পেঁয়াজ আর টমেটো। আজকে সেরকম গাজর টাজর নেই, গাজর টাজর সব শেষ হয়ে গেছে। দেখো কত জোরে জোরে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। তারপরে তো বৃষ্টি দেখলে আর হবে না, ছেলে স্কুলের টিফিন বানাতে অনেক দেরি হয়ে যাচ্ছে। লঙ্কা হলুদ নুন দিয়েছি, টমেটো দিয়েছিলাম, আর একটু টমেটো সস একটু চিলি সস দিয়ে বানিয়ে দিয়েছিলাম আজকের পাস্তাটা। আর ওদের তো ভেজ বলেইছি, পেঁয়াজ টেয়াজ দেওয়া যাবে, কিন্তু বাদবাকি নন ভেজের কোনো জিনিস আর আসবে। পুজো হয়ে গেছে আর এখন বাজে 11টা 12 বাজে। এখন পুজোটা এই মানে হয়ে ঠাকুরের খাবার টাবারগুলো সব তুলে নিলাম, নিয়ে এবার আমি সবজি কাটবো। আর আজকে বর এনেছিল শুশনি শাক, ওই শুশনি শাকটা সকালবেলা দুজন মিলে বেছেছি, এখনও 2 বিড়া বাকি রয়েছে। 3 বিড়া বেছেছি, 2 বিড়া বাকি আছে। শুশনি শাক হবে আর একটা কিছু তরকারি হবে। আজকে বেশি কিছু করবো না, এই দুটোই হবে আজকে। এখানে সবজি, এখানে ক্যাপসিকাম গাজরগুলো ধোয়া আছে, ওগুলো সব তুলে রাখবো। বাসন কোসন ধুয়ে নিয়েছি, সকালবেলায় পাস্তা হয়েছিল, খাওয়া হয়েছিল। আর এখন আর রান্নার সবজিটাকে কাটি, নাহলে দেরি হয়ে যাবে। রোজ রান্না হতে তো অনেক দেরি হয়ে যাচ্ছে, আর গরম প্রচুর, ফ্যান চালিয়ে দিয়েছি। চলো ঝটাপট সবজিগুলো কেটে নিই, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, নড়ে সেই সবজি কেটে রান্না বসাতে এত দেরি হয়ে গেল। এখানে ভাত বসিয়েছি, চোখটা কমিয়ে দিই। আর এখানে হচ্ছে যে বেগুন ভাজা। আজকে রান্না সেই রকম কিছু করব না, পটল আলু ডিম কচু একটুখানি ছিল, সেগুলো দিয়ে ভাজা করব, এই ঝোল করব। আর এই যে সুসুন্ডি শাক ভাজা করব, সুচনি শাক, আমাদের এখানে সুসুন্ডি শাক ভাজা হবে, আর ভাত আর এই ঝোল, আজকে এটাই রান্না হবে। তাতেও এত দেরি হয়ে গেল। এখন কটা বাজে জানো না? এখন বাজে 1:45, পুরো পাক্কা 1:45 বেজে গেছে। সবজি কাটতে আদা রসুন ছাড়াতেই দেরি হয়ে গেছে। আদা রসুনগুলো ছাড়ালাম, পেস্ট করলাম, এইসব করতে অনেকটা দেরি হয়ে গেছে। আর চলো এই রান্না করি, ছেলে এসে যায় রান্না করতে করতে, একটা মিনিটও বসতে পারি না, এত দেরি হয়ে যায় রান্না করতে করতে রোজ। তাও কি করবো বলো, করতে হবে কাজ। আর মানে কিছুদিন থেকে কি হয়েছে জানি না, আমার সব কাজে লেট, সব কাজ আমার। যেখানে 12:30 একটার মধ্যে রান্না হয়ে যায়, 5টার সময় ঘুম থেকে উঠি, 12:30 1টা বাজবে না, 12:30 কি 12টা বাজবে না রান্না হয়ে যায়। সেখানে আমার 12টায় রান্না বসাই, কী যে করি সকাল থেকে কিচ্ছু বুঝতে পারি না। সেই নড় করে যাবো একই জায়গায়, কী করি জানি না, এত দেরি হয়ে যায়। চলো আর বকর না করে রান্নাটা বসিয়ে দিই ছোটাপট। আবার বিকেলবেলা বেরিয়ে পড়েছি, ঘর দেখতে গিয়েছিলাম। অখাদ্য একটা ঘরে নিয়ে গেছিলো, 50 বছর পুরোনো, সেখান থেকে দেখে আর এদিকে যাচ্ছি। কিসের ফ্যাক্টরি এগুলো? আমি এই আসতে মানে এই প্রথমবার আসছি। ওটা কি মানে, ও নোংরা রে এগুলো, এখানগুলো বন্যা জল। হ্যাঁ, কি পচা গন্ধ, এইখানে নোংরা নিয়ে এসে ফেলে তো, রে বাপরে কি গন্ধ গো।
তেলটা নিচে ছেলে ডুবে যেতে হবে, ওরকম ফাঁকার তলায় মারে চলে ঠিক আছে। মাছ মাছটা কী হলো কি কি পচা গন্ধ গো। এদিক দিয়ে কোথায় যায়? এবার ঘরের দিকে যাই। আমাদের হ্যাঁ ও, এই তো সরস্বতী স্কুলটা আমি কোনোদিনও দেখিনি ওইখানে। এখানগুলো সব বন্যা এলাকা বলে ওই জন্য এত এত উঁচু উঁচু করে করা আছে, তাতেও সব জল ঢুকে যায় দেখে তো মনে হয়। ভালো হয়ে যায়। ভালো হয়ে গেছে যেমন এই যে কদিন বৃষ্টিতে জল হয়েছে। রাস্তা উঠে গেছে মনে হচ্ছে, যতটা হাইট যাচ্ছে। এখানে দেখো এইদিক ওইদিক ঘুরে ঘুরে তারপরে চলে এলাম বাড়ির রাস্তায়। এখন বিকালবেলা সন্ধ্যাবেলা 6টা বেজে গেছে। তারপরে এসেই আমি লেগে পড়েছি সন্ধ্যাবেলার টিফিনের জন্য। দেখো সমস্ত কিছু কেটে নিয়েছি, দেখো তোমরা তো দেখতেই পাচ্ছ কি কি কেটে নিয়েছি, দেখেই তো বুঝতে পেরে গেছো আজকে আমি কি রান্না করেছি। একদম ঠিক ধরেছো, আজকে বানাচ্ছি মোমো। আর একদম মোমোটা ভালো স্বাস্থ্যকর খাবার, একদম আটা দিয়ে বানাচ্ছি, খুবই হেলদি আর টেস্টও হেভি সুন্দর হয়েছিল। তেলের মধ্যে আদা রসুনটা দিয়ে একটু নেড়ে চেড়ে পেঁয়াজটা দিয়ে তারপরে একটু ক্যাপসিকামটা দিয়ে গাজরটা দিয়ে বাঁধাকপিটা দিয়ে দিলাম, দিয়ে একটুখানি নেড়ে চেড়ে ঢাকা দিয়ে তারপরে নুনটা দিয়েছি। নুনটা সঙ্গে সঙ্গে দিইনি যাতে জল বেরিয়ে যাবে বলে। তারপরে দেখো ওর মধ্যে সয়া সস, টমেটো সস আর চিলি সস দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে ঢাকা দিয়ে 5-7 মিনিট ভালো করে ঢাকা দিয়ে এটা করব। সবজিগুলো কিন্তু বেশি সিদ্ধ হতে আমি দেব না। তারপরে একটু বেশি করে গোলমরিচ দিয়ে পনিরটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে আমি নামিয়ে নেব। এই যে দেখো বন্ধুরা, সন্ধ্যাবেলা এখন হচ্ছে যে মোমো বানাচ্ছি। আজকে বানাচ্ছি আটা মোমো। আটা মাখিয়েছি নুন দিয়ে, যেমন আটা মাখায় সেরকম আটাটা মাখিয়ে নিয়েছি। আর এখানে মোমোগুলো করে নিয়েছি, আর পুরটা তো করেছিলাম দেখেছো। আর এখানে দেখো জল গরম বসিয়ে দিয়েছি। আজকে কি করব, তেল একদমই তেল দেবো না, আজকে এইটার মধ্যে বসাবো। বাঁধাকপির পাতা দেবো, পাতাটার মধ্যে বসালে এর মধ্যে চিপকাবে না, তাহলে ভালো হবে। আর একটা পাতা লাগবে। তার মধ্যে এগুলো সব সাজিয়ে নিচ্ছি। সত্যি বলছি বন্ধুরা, ময়দার তো খেয়েছো, একবার আটার খেয়ে দেখো, টেস্ট এত সুন্দর হয়েছে, একবার অবশ্যই ট্রাই করো। আর তারপরে দেখো একবার বসিয়ে দিয়েছি, বসিয়ে দেওয়ার পর ছেলে বললো আমি একটু ভিডিও করে দিচ্ছি তুমি করো, ব্যাস একবারে হয়ে গিয়েছিল। সেটা এদের দুজনকে দিয়ে দিলাম, খেতে খুব সুন্দর হয়েছিল। রাত্রিবেলা রান্না করছি, কি রান্না করব করে করে কি রান্না করছি দেখো। এই যে ছোলার ডাল, পেঁপে আর আলু দিয়ে তরকারি করছি, একটু ঝাল ঝাল একটু মিষ্টি মিষ্টি হবে। আর ওখানে আছে রসগোল্লা, আর এখানে আছে আটা মাখা। সেই তো করছিলাম, মোমো করেছিলাম, অনেকটা আটা মেখেছিলাম, একবারে মেখে নিয়েছিলাম একটু বেশি করে, ওই যে রুটি হয়ে যাবে। আর হচ্ছে এই যে তরকারি হচ্ছে। 11টা বাজে এখন, তাড়াতাড়ি রান্নাটা সারতে পারলে বাঁচি। আজকে আমার কি হয়েছে জানি না, সারাদিন মাথার যন্ত্রণা, পুরো মাথা ভারী হয়ে যাচ্ছে, সরি মাথা পুরো ভারী হয়ে যাচ্ছে। তার মধ্যে আজকে নয়, আমার কিছুক্ষণ ছাড়া ছাড়াই মাথা ঘুরছে, তার মধ্যে গোটা হাত পা কাঁপছে, পুরো শরীর কাঁপছে, মাথা ঘুরছে। মানে টেনশন করে ফেলছি নাকি কি হচ্ছে বুঝতে পারছি না। ভাবছি একবার ডাক্তার চেক আপ করাতে হবে এবার। আর মানে শরীরের যে অবস্থা হচ্ছে, এবার না চেক আপ করালে মনে হবে না। এই কিছুদিন আগে গিয়েছিলাম, ভালো লাগে বলো। চলো এতে একটু চিনি দিতে বাকি আছে, চিনি দিয়ে এটা নামিয়ে নিই আগে। টাটা বাই বাই, গুড নাইট, জয় জগন্নাথ, সকলে ভালো।